আমরা কাটাতে চলেছি আগামী 24 ঘন্টায় ফাঁকা ময়দানের মাঝখানে। বয়েজ লেটস গো। রাতের দিকে যাব আমরা এমন এক জায়গায় যেখানে সদ্যজাত বাচ্চা মারা গেলে সেখানে দাফন করা হয়। এখান থেকে ভাই থাকি না, প্রচুর ঝামেলা ভাই, পালিয়েছো ভাই, পালিয়েছো। ক্যামেরা ভাই ছোট ভাই, প্রচুর রিস্ক হয়ে যাচ্ছে ভাই এখানে। তো প্রথমে আমাদের টেন্ট লাগানোর জন্য একটা ভালো জায়গা খুঁজতে হবে। তো এই দিকটা আসা যায়, এদিকটা টেন্টটা এখন লাগানো যাক। তোরা টেন্ট সাইডে ওইদিকে টুকিটাকি যে কাজ কম আছে সেগুলো করছে, আমার কাছে এসে পড়েছে কাঠ কুড়ানোর দায়িত্ব। ক্যামেরাম্যান চলে আসো। আমরা কিন্তু যে কাঁচা জ্যান্ত গাছ সেই গাছগুলো কিন্তু ভাঙছি না, যে গাছগুলো আগুনে ঝলছে বা কোনো কারণে পুরো শুকিয়ে মারা গেছে সেই গাছগুলো থেকে কাঠগুলো নিচ্ছি। দেখতে পাচ্ছেন রাত কাটানোর জন্য আমাদের এখানে নিয়ে চলে এসেছি, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। ম্যাগি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, চিপস আছে, চা আছে, বিস্কুট আছে, ছাগনি, দেখুন এই সবগুলোই আমাদের রাত্রে আজকে খাওয়া হবে। সো এগুলো খেয়ে আজকে সারা রাত্রি আমাদের কাটাতে হবে। ভাই কাটতে চলে এসেছি। বন্ধুরা আমাদের এখন চায়ের জন্য স্টোভ জ্বালানো হচ্ছে, স্টোভ চলে গেছে, এবার চা বসানো হলো, চায়ের জল, এবার চিনি দেওয়া হবে। আর ওখানে আমাদের বোনফায়ার রেডি, চিনি দেওয়া হচ্ছে। ওই কর দিচ্ছি। এই বোনফায়ার, চারদিকের অবস্থা দেখুন শুনশান পুরো। না ওই জল হলো কোথায়? তো চা আমাদের রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে চা খাবো। গাইস আমাদের চা এখন রেডি হয়ে গেছে, চলুন চা খাওয়া যাক। কে ভাই? এই যে এবার হাঁক দেখেছিল সে চলে এসছে গাইস। ওই যে আসছে আসছে ঘন জঙ্গলের মাঝখানে, ভাই বন জঙ্গলে মেরে দিয়ে চলে এলি নাকি? একদম গাইস, দুটোটা কি জ্বলছে ঠিক বুঝতে পারছি না, কে আসছে নাকি। ভাই ভয়ও লাগছে, শুনশান এলাকা, চারিপাশে কেউ নেই, একটু চাপে আছি। এসে গেছে সামনাসামনি, কে ফ্ল্যাশ দিলে আসছে। চাপে আছি। এ ভাই কোথায় গেলি ভাই তুই? এই তো বাগানের মধ্যে থেকে, আলের মধ্যে দিয়ে। আয় আয় ভাই আয়, ইধার আয়, ইধার আয়। কি রে ভেতরে? ইধার আও না, এদিকে আয়, এদিকে আয়। দেখতেই পাচ্ছেন গাইস, আমাদের একটা নতুন ফ্রেন্ড। প্যান্ডুলটা খুললো। এই ভাই একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বল ভাই ঠিকানা করতে পেলি? এই তো রাস্তা দিয়ে আসছিলাম, এক মাতাল রোডের ধারে পড়েছিল, তোদের এখান থেকে মনে হয় বাংলা টাংলা খেয়ে রোডের ধারে গিয়ে বাওয়াল দিচ্ছে। না ভাই আমরা মালডাল খাই না। A few moments later. এখন আমাদের এখন ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ভাই এখান দিয়ে কাশির আওয়াজ আসছে। ভাই এদিকে আয়। ভাই একটা কথা বলবো, দামি জিনিসগুলো ভাই সঙ্গে নিয়ে চল, আর যেগুলো আরে ভাই এদিকে আয়, কাশির আওয়াজ আসছে সব থেকে মেইন। তার জন্যই তো বললাম। কি 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 জিনিস ভাই? আয় কি হতে পারে? হতে পারে, কি হতে পারে ভাই? আকাশ না, সামনে এসে আকাশ না। কি এমন জিনিস যে আমার ভাইকে ভয় পাচ্ছে? ভাই চ, ভাই চ, ওদিকে চ। তোরা গেছো, তোরা গেছো, মরলে বাড়া তোরা মরবি।
ভাই কি ওটা দূরে কি একটা ফিল হচ্ছে আমার। ভাই যাস না, ভাই যাস না, চলে আয় ভাই, যাস না। কি ওটা ভাই? ওইদিকে দিয়ে একটু বেরোচ্ছে দেখুন দেখা যায়। ভাই যাস না, ভাই যাস না, যাস না ভাই, যাস না। রিস্ক হয়ে যাবে বেশি এগোলে। জীবনের ঝুঁকি হয়ে যাচ্ছে ভাই একটু। ওই ভাই 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 তো ওখানে কিছু একটা আছে, গেলে রিস্ক হয়ে যাবে ব্যাপারটা। চলো পেছন হটাটাই আমার মনে হয় সঠিক। এ ভাই কি আছে ওদিকটায় জি? কি আছে? ওদিকটা হায় হায় ভাই, সবাই যাবো ভাই, সবাই মিলে যাবো ভাই। আরে যাস না রে ওখানে। ভাই চলে যা ভাই, যা। কি এমন জিনিস? দিকটা করে ভাই পুরো আস্তে আস্তে দিকটা করে। ভাই বেশি যাস না, জায়গা ভালো না। আকাশ না মানিস, আমার একটা কেমন জানি লাগছে। আকাশ না, কোন দিকটায়, কোন দিকটায়? পুরো সামনেটা করে। ভাই যা, ভাই যা। যাস না ভাই, যাস না, অত ভিতরে যাস না ভাই, রিস্ক হয়ে যাবে ভাই, যাস না। এ ভাই পালা ভাই, কেন্দ্রে এখানে যাবে, এখানে লোহাটো আছে। তুই কিছু একটা ভয়ানক কিছু একটা দেখেছি। ও সাপ ফাপ নয় আশা করছি, ও ভয়ানক কিছু একটা হবে, নয় জঙ্গলি শুয়োর বা বাপ। শিয়াল টিয়াল কিছু হবে, প্যারানর্মাল কিছু। বা প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটি হচ্ছে। পুরো দূরে, মানে অশুভ জিনিসও থাকতে পারে, যেহেতু এটা অনেকটাই দূরে লোকালিটি থেকে। আর সামনে এই কবরস্থান আছে, এই পাশে দেখতে So guys, পাচ্ছ। আমরা কিছু এখন সামনেতেই কবরস্থান আছে, এখানে খোদা হয়। সামনে ওই পাঁচিল দেওয়া আছে, একটু তাই একটু চল। ওই পাঁচিলটার পেছনে তো কবরস্থানে গাও দিচ্ছ ভাই, সাবধানে ভাই, সাবধানে ভাই, সাবধানে। ভিডিওর জন্য এতটা রিস্ক নেওয়া উচিত। যেহেতু মাটি প্রচুর নরম আছে। তো গাইস দেখতে পাচ্ছেন, ভিডিওর জন্য আমরা এত কিন্তু জীবনের রিস্ক নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো আপনারা একটু পাশে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। দেখুন দেখতে পাচ্ছেন এখানেই মানে কবরস্থান করছে কিছু একটা আছে, শুনেছি এটা এখানকার লোকালয় মানে আর কি এটা বহুত পুরনো, মানে প্রচুর পুরনো কবরস্থান। পাঁচিলটা হয়তো অনেক- পাঁচ অনেক পুরাতন অবস্থান, এটা অনেক পুরাতন অবস্থান, কিন্তু পাঁচিলটা এবারে দেওয়া হয়েছে কারণ সাধারণ জনগণের রক্ষার জন্য। And আমার activity তো হচ্ছে। চেষ্টা করছি আপনাদেরকে ভেতরটা একটু দেখানোর। কবরস্থানের গায়ে যে ফুটো আছে, ঠিক হবে কি বুঝতে পারছি না বিষয়টা, তবু আপনাদের জন্য এটুকু তো করতেই পারি। যে দেখতেই পাচ্ছেন এই যে ভেতরটা। এ ভাই কি ওটা? ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে ওই যে ঝোপের পাশে। ভাই কি ওটা? ভাই পিছনে চলে ভাই আসে। পালিয়েছ? আমরা যখন আসলাম এখানে অনেকেই বলছিল, আমাদের বারণ করছিল এখানে আসতে, তার মধ্যে দিয়েও জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে এসেছি। এই ভাই ওদিক থেকে যাচ্ছে একজন। ভাই টেন্টের কাছে চল। এই চুরি চামারি হয়ে যাবে কি, দেখ বহুত সব কিছু আছে দামি। এ ভাই সব জিনিস ঠিক আছে কি দেখ, ভাই সব জিনিস ঠিক আছে কি দেখ। আরে ভাই এখান থেকে এক ছুটে গেল এদিক থেকে। আরে আমাদের তো টেন্ট খোলা এখানে। ট্রেন তো তোরা দিয়ে গেছিলি নাকি? আমরা তো টেন্টের চেন দিয়ে গেছিলাম। সব জিনিসপত্র ঠিকঠাক আছে তো? ওই বিষয় কি হচ্ছে কিছু হয়ে গেছে, বললে বিশ্বাস করবেন না আপনার, গায়ের পুরো লোম খারাপ হয়ে গেছে। আরে ভাই সন্ধ্যে থেকে সন্ধ্যা ঠিক 8টা পর থেকে এসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে আমাদের সাথে। তো চেষ্টা করে যাবো আমরা ভিডিওটা। এখন কটা বাজে দেখে নিই, ঘড়িতে বাজে 8:30। ঠিক 8টা থেকে এরম শুরু হয়েছে, তখন আমরা রেকর্ডিং করতে পারিনি। ভাই এখনই এরকম সিচুয়েশন, তাহলে রাতে কি হবে? সেটাই তো ভাবছি ভাই, থাকাটা প্রচুর রিস্ক হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের এখন ভিডিওটা বন্ধ করে দেওয়া উচিত এখানে দাঁড়িয়ে? এত তাড়াতাড়ি না, তো জিনিস আমরা চালু হার করেছি মানবো যেগুলো শেষ করব ভিডিও। না। আমরা তো এত সেটা তাড়াতাড়ি- অবশ্যই, কিন্তু যেই সব নেগেটিভ অ্যাক্টিভিটি আমরা যেগুলোর সামনে সম্মুখীন হচ্ছি, এর মধ্যে দিয়ে আমাদের মনে হয় না এখানে থাকাটা উচিত হবে।
তাও ঠিক, সেটাও ঠিক একটা, কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েই চলেছে, কারণ ওই দিক থেকে একজন কাশছে, কনস্ট্যান্ট। এই দিক থেকে একজন বেরিয়ে গেল, আবার টেন্টের কাছ থেকে একজন ছুটে পালাচ্ছে। তো কি হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি অলরেডি আমাদের থেকে আবার শুরু হয়ে গেছে। 8টার পর থেকে আমাদের এখানে থাকতে বাধা দেওয়া হচ্ছে, এক কথা সেরকম মানা কিছু করা বোঝা হচ্ছে, যাচ্ছে। এরকম একটা কিছু বোঝা যাচ্ছে যে অ্যাক্টিভিটি গুলো আমাদের মধ্যে দিয়ে কাজ করছে এখন, আমরা যতটা বুঝতে পারছি। আপনাদেরকে যেখানে বলে ফেলেছি ওই কবরস্থানের ভিডিওটা করব তো করব, তারপরে যা হয় আমাদের সাথে আমরা দেখবো, কিছু করার নেই। আপনাদেরকে কথা দিয়ে ফেলেছি, কথার খেলাপ করব না। তো দেখতে থাকুন আগে ভিডিওতে কি হয় বা আমাদের সাথে কি হয়। আবারও আমাদের বেরিয়ে আসতে হলো টেন্টের মধ্যখান থেকে। তো দেখতে পাচ্ছেন প্যারানর্মাল অ্যাক্টিভিটি অলরেডি বেশি হওয়া শুরু হয়ে গেছে। সেই অনুযায়ী আমরা এখন আমাদের টেন্টের সামনে যে বোন ফায়ারটা করা হয়েছিল সেটাও অলরেডি নিভে গেছে, জ্বলছিল কিছুক্ষণ, তাও নিভে গেছে। ঠিক আছে, এখন টাইম হচ্ছে কটা, টাইমটা ভাই দেখিয়ে রাখবো। প্রচুর সমস্যা হচ্ছে কবরস্থানের পাশে রাত কাটানোটা সহজ নয় ভাই। 2:23 এখন কটা বাজে টাইমটা দেখুন। আমরা 2:23 হয়ে গেছে। ভাই ওদিক থেকে কিছু একটা যেন আওয়াজ হলো। আরে ওই থেকে একটা কেটে আওয়াজ হলো, ওই ক্যামেরাটা চালু করি। ভাই লাইট মানে গো। ভাই কি একটা আওয়াজ হলো এখান থেকে, আরে দেখতে পাচ্ছেন এখান থেকে কি একটা ভাই রিক্স হয়ে যাচ্ছে, প্রচুর রিক্স হয়ে যাচ্ছে ভাই, এতটা রিক্স নেওয়া উচিত হবে না ভাই। ভাই বেঁচে থাকলে আবার হবে, আবার নতুন নতুন কন্টেন্ট আসবে ভাই। আরে না বলেছি আগামী- দেখ আমি বলছি না ভিডিওটা এখানেই শেষ করতে, আমি বলছি দেখ ভাই বেঁচে থাকলে আরো কন্টেন্ট আসবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি আরো শুরু হতে আবারও আবার একটা কি একটা আওয়াজ হচ্ছে। কে কি ছুটছে অলরেডি দেখতেই পাচ্ছেন, রাত ছাড়া থেকে কি ছুটছে ওই সাইড থেকে, সব বেশিরভাগ আমাদের এখানে থাকাটা রিস্ক হয়ে যাচ্ছে। ভাই পালিয়ে যাও, ভাই পালিয়ে যাও, ভাই পালিয়ে যাও, ভাই রিক্স হয়ে যাচ্ছে, ভাই পালিয়ে যাও, প্রচুর সমস্যা। বাড়া লাইট বন্ধ কর, বাড়া ট্রেন খোল ভাই, ট্রেন খোল। ব্যাগ থাকুক এখান থেকে বেঁচে ফিরলে ব্যাগ প্রচুর কিনতে পারবো ভাই। গাইস বাধ্যতামূলক সহ আমাদেরকে ভিডিওটা এখন বন্ধ করতে হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি ভাই পালিয়েছো এখান থেকে, ভাই থাকি না, প্রচুর ঝামেলা, ভাই পালিয়েছো, ক্যামেরা ভাই ছোড় ভাই, প্রচুর রিস্ক হয়ে যাচ্ছে ভাই এখানে, ভাই পালিয়েছো, সবজির ক্ষেত তো কিচ্ছু মানিস না ভাই, পালিয়েছো। আমরা কোনো রকমে ওখান থেকে বেঁচে চলে এসেছি, ওখানে যা প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে সেখানে ওখানে থাকা যাবে না। তো আমরা এখানে চলে এসেছি, আর ক্যাম্প আমাদের যে টেন্ট ছিল সেটাকে তুলে নিয়ে এসে একটা বাড়ির ছাদে রেখে দিয়েছি, খাটিয়েছি। আর তখন টেন্ট তুলে আনার কারণে আমরা ভিডিওটা বানাতে পারিনি, আর যেরকম আমাদের সঙ্গে আমরা যেরকম নেগেটিভ রেসপন্সিবিলিটি পাচ্ছিলাম তার জন্য আর কি আমাদের ভিডিওটা বানানো হয়নি, তার জন্য ডাইরেক্ট ছাদে এসে। আর এটা ঠিক জনবসতি এলাকার থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার, আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে 500-700 মিটার দূরে আর কি। ভাগ্যে সেই বাড়িটা ছিল, সেই কারণে প্রাণে বেঁচে গেলাম আজকে, না হলে এখানে না আছে ঘর বাড়ি, না আছে কোনো জনবসতি, কিচ্ছু নেই এখানে, পুরো মরে যেতাম। সেই জায়গাতে আমাদের থাকার ইচ্ছা ছিল 24 ঘন্টায়, কিন্তু আমাদের এত অত্যাধিক বেশি প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, সেখান থেকে আমরা চলে আসতে বাধ্য হলাম। সো আমরা খুবই দুঃখিত, তাও আমরা কিন্তু হাল ছেড়ে দিইনি, আমরা কিন্তু বাড়ির ছাদে একটা আশ্রয় নিয়েছি, তাও এখানে আমরা আপনাদের সাথে তাও ভিডিওটা শেয়ার করবো। আচ্ছা বিষয়টা কেমন হবে যখন মাঝরাতে মালিক এসে বলবে ভাই তোরা কারা? তখন তো কাকাকে একটু মানিয়ে নেওয়া যাবে, মানিয়ে গুছিয়ে। তো তখন কাকাকে সবকিছু বোঝাবো, না বলবো। না 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 বোঝাতে লাগবে না, তখন কাকাকে চা খাইয়ে দিতে হবে। হ্যাঁ, সে আমাদের কাছে সবই আছে। এখানে তৈরি হচ্ছে চা। তাও আমরা ভিডিও এখন শেষ করছি না, আমরা 24 ঘন্টা বলেছি, 24 ঘন্টা এই বাড়ির ছাদে থাকবো, ওখানে হচ্ছে না, এখানে বাড়ির ছাদে থাকবো। আর কাল দেখা হচ্ছে আপনাদের সাথে পরে ক্লিপে। না চা 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 খেয়ে যেতে ভুলে যাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন আমাদের মেহমান হচ্ছে রাত্রে খাওয়ার জন্য, এটাকে বানিয়ে মাছ খেয়ে নেবো। আমাদের রাত্রে খাওয়ার জন্য ওই ম্যাগি আছে, আমাদের ওই ম্যাগিকে সারা রাত কাটাতে হবে এখানে। এই কোয়ান্টিটি একটু বেশি না? একটু হাতাহাতি করে সাহায্য করো সবাই। তো জল লাগবে এখনো।
পাই দিলে খাওয়া তো এইগুলো আমাদের ম্যাগি এখন তৈরি হচ্ছে, আমাদের এবার খাওয়া হবে। ম্যাগিটা হয়ে যাক গাইস। দিয়েছেন অনেকটাই হয়েছে, 16টা ম্যাগি।